হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2019-এর এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ঢাকা বোর্ড 2019-এর 1 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে অধ্যায় 3-এর প্রশ্ন, অর্থাৎ বল অধ্যায় থেকে প্রশ্নটা। তো এখানে প্রশ্নটা হচ্ছে, সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের ওপর 2 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে, আর মাঠের ঘর্ষণ বলের মান দেওয়া আছে 1 নিউটন। এখন আমরা সমাধান করব ঘ নাম্বার, অর্থাৎ ফুটবল শাকিলের কাছে পৌঁছবে কিনা সেটা বিশ্লেষণ করতে বলছে। তো আমরা প্রশ্নটা থেকে সহজেই বুঝতে পারি যে ফুটবলটা শাকিলের কাছে পৌঁছবে যদি ফুটবলের অবস্থান থেকে যদি 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের মানে ফুটবলটার যে সরণ, এটা যদি 120 মিটারের থেকে বেশি হয় তাহলেই তো শাকিলের কাছে পৌঁছবে। 120 মিটার থেকে কম হলে তো আর শাকিলের পর্যন্ত যাবে না বলটা, তাই না? তো আমাদের অবশ্যই যে ডিস্টেন্সটা বা ফুটবলের যে সরণটা সেটা 120 মিটার অথবা 120 মিটারের থেকে বেশি হতে হবে। তো সেটাই আমরা দেখব সেটা হয় কি না। তো এই জন্য আমরা সরাসরি খাতায় চলে যাচ্ছি। দেখেন, এখানে ফুটবলের ভর যেটা দেওয়া আছে 400 গ্রাম, এটাকে আমরা প্রথমে কেজিতে কনভার্ট করে নিছি, আর সময় দেওয়া আছে 2 সেকেন্ড। আর আদিবেগ, ফুটবলটা তো প্রথমে স্থির অবস্থায় ছিল, তাই না? তারপরে কিক মারার পরে না ফুটবলটা দৌড় দেওয়া শুরু করছে। তো যখন কিক করেনি তখন তো ফুটবলটা স্থির অবস্থায় ছিল। তো এই কারণে আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর যে এর মান ত্বরণ, এটা আমরা গ থেকে পাই হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রথম 2 সেকেন্ডে আমরা এই যে প্রথম 2 সেকেন্ড যেটা দেওয়া আছে, প্রথম 2 সেকেন্ডে আমরা ফুটবলটার সরণটা বের করি। সরণের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে ইউ তো 0, তো এখান থেকে এই ভ্যালুগুলো বসিয়ে আমরা S1 এর মান পাইলাম 20 মিটার। এখানে আমরা দুইটা ভ্যালু বের করবো, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। S1 হচ্ছে এই তো 2 সেকেন্ডে, আর S2 হচ্ছে এই 2 সেকেন্ডের পর। 2 সেকেন্ড পর থেকে শুরু করে ফুটবলটা যতক্ষণ না থামে ততক্ষণ পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটার পরিমাণ হচ্ছে S2। তো আমরা 2 সেকেন্ডে ফুটবলটার সরণ অর্থাৎ S1 এর মান পেলাম 20 মিটার। তো আমরা 2 সেকেন্ড পর আসলে এই 2 সেকেন্ড পর ফুটবলটার বেগ কত হয় সেটা আমরা দেখি আগে। 2 সেকেন্ড পর ফুটবলের বেগ V ইকুয়াল ইউ প্লাস এটি। তো এখান থেকে আমরা বি এর মান পেলাম 20 মিটার পার সেকেন্ড। এই S1 এর ক্ষেত্রে যেটাই শেষ বেগ, S2 এর ক্ষেত্রে সেটাই আদি বেগ। কারণ হচ্ছে S2 ক্ষেত্রে আমরা বলছি যে 2 সেকেন্ড পর থেকে শুরু করে ফুটবলটা যতক্ষণ না থামে ততটুক পর্যন্ত সরণ। তো ফুটবলটা তখনই থামবে যখন এই যে শেষ বেগ সেটা শূন্য হয়। যতক্ষণ না শেষ বেগ শূন্য হবে ততক্ষণ ফুটবলটা কিন্তু থামবে না। তো এই ক্ষেত্রে এই S2 এর ক্ষেত্রে এই 20 মিটার হচ্ছে আদি বেগ, আর শেষ বেগ কত হবে তাহলে 0, কারণ ফুটবল তো অবশ্যই শেষ পর্যন্ত থেমে যাবে। তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল যে ঘর্ষণ বল 1 নিউটন। মাঠের যদি ঘর্ষণ বল না থাকে তাহলে ফুটবলটা তো চিরন্তন কাল দৌড়াতে থাকবে, তাই না? যেহেতু সব কিছুর একটা ঘর্ষণ বল থাকে, এই কারণে মানে ফুটবলটা দৌড়াতে পারে বা এটা একটা সময় পর থেমে যাবে, তাই না? তো এই 2 সেকেন্ড পর ফুটবলের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল, আর ঘর্ষণ বল মাইনাস দ্বারা ডিনোট করা হয়, তো -1 নিউটন। তাহলে ত্বরণ কত হবে? এ ইকুয়াল এফ ডিভাইডেড বাই এম, অর্থাৎ এফ ইকুয়াল এম এর যে ফর্মুলা সেটা দিয়েই করছি আর কি, এ ইকুয়াল এফ বাই এম। তো এখান থেকে আমরা এর মান পেলাম -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, বা এটাকে মন্দনও বলা যেতে পারে। মাইনাস মানে কি? মাইনাস মানে ফুটবলটার ত্বরণ কমে যাচ্ছে বা ফুটবলটার গতি আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা মাইনাস দ্বারা ডিনোট করে। তো এখন আমরা S2 এর মানটা বের করি। তো বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2AS এই ফর্মুলা দিয়ে ব্যবহার করব। এখানে শেষ বেগ তো 0 আর আদি বেগ হচ্ছে 20। আর এখান থেকে আমরা S2 এর মান পাইলাম হচ্ছে 80 মিটার। তো ফুটবল কর্তৃক অতিক্রান্ত যে দূরত্ব S1 আর S2 যোগ করে দেই, তো এখান থেকে পেলাম 100 মিটার, যেটা 120 মিটার থেকে কম। যেটা আমরা কন্ডিশনটা বলছিলাম, যদি 120 মিটার বা 120 মিটারের থেকে কম হয় তাহলে আসলে এটা কি মানে 120 মিটার থেকে যদি কম হয় তাহলে শাকিলের কাছে পৌঁছবে না। শাকিলের কাছে তখনই পৌঁছবে যখন 120 মিটার বা এর থেকে বেশি হবে। যেহেতু কম, তো আমরা বলতে পারি যে ফুটবলটা আসলে শাকিলের কাছে পৌঁছবে না।